স্টুডেন্ট, খুব সহজে যাতে তোমরা ড্রয়িং করতে পারো, রং করতে পারো, কালার স্কিম তৈরি করতে পারো, কি করে ডিপ থেকে লাইট হয়, টোনাল গ্রেডেশনটা কী করে হয়, এই সব কিছু শেখানোর জন্যে আমি অয়েল প্যাস্টেল, সফট প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল, ওয়াটার কালার, পেন্সিল, চারকোল, এই সমস্ত কিছু মাধ্যমে আমি তোমাদের ছোট্ট ছোট্ট টিউটোরিয়াল করে দেখাবো এবং সেইগুলো তোমরা যখন করে আমাকে দেখাবে আমি তা নিয়ে আরও বিশদ আলোচনা করব। তোমাদের একবারও মনেই হবে না যে স্যার তোমাদের থেকে অনেক দূরে। আসলে কি, এখন আমার এই ক্লাস শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতা বা এই আশেপাশের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমার ক্লাস। যেমন রয়েছে গুয়াহাটি থেকে, তেমনি রয়েছে মধ্যপ্রদেশ থেকে, তেমনি রয়েছে গুজরাট থেকে, তাছাড়াও এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, মালদা, সোনারপুর, হাওড়া, এমনকি আমার বাড়ি থেকে খানিক দূরে হলো শিয়ালদার লেবুতলা পার্ক, নারকেলডাঙ্গা ইত্যাদি নানান জায়গা, মধ্যমগ্রাম, এরকম সব স্টুডেন্টরা ছড়িয়ে রয়েছে। তাই এখন তো আর তাদের কাছে গিয়ে আমি দেখাতে পারছি না বা তারাও আমার কাছে আসতে পারছে না এই অতিমরির কারণে। আবার যারা দূরে থাকে, আমাদের ভারতবর্ষের অন্য প্রান্তে থাকে, তারা তো কখনোই এসে পৌঁছতে পারবে না। তাই এখন এই অনলাইন ক্লাস ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তো আমার যখন বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী আছে, আমি চেষ্টা করব বিভিন্ন বয়সের উপযোগী টিউটোরিয়াল তোমাদের পাঠানো। অতএব তোমরা ব্যস্ত হও না, তোমরা দেখো, ধীরে সুস্থে, একটু সময় সাপেক্ষ কাজ বটেই তো, কারণ এইটা বানাতে সময় লাগে। তো আমি আস্তে আস্তে শুরু করছি, এটা অনেক একটু একটু করে দেখবে অনেক টিউটোরিয়াল জমা হয়ে যাবে এবং তোমরা যখন ইচ্ছে তখন আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের আমি আইডিটা দিয়ে দেবো, তুমি সেই চ্যানেলটাকে ঢুকে আমার সমস্ত টিউটোরিয়াল সবসময় তুমি দেখতে পাবে। আর তোমাদের যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে ওটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। যে আর কিছু কমেন্ট করে দেবে, যদি কমেন্ট করে দাও আমারও খুব ভালো লাগবে যে হ্যাঁ আমার বাচ্চারা আমাকে কমেন্ট করেছে। যেমন আমি তোমাদের ছবিতে কমেন্ট করি, তেমনি তোমরাও আমার কাজে কমেন্ট করবে। তো আমরা তো বন্ধু, আমরা পরস্পরের কাজে কমেন্ট করতে করতে আমরা অনেক ভালো কাজ করতে শুরু করে দেবো। তো আজকে আর দেরি কেন, চলো শুরু করে দিই আজকের ক্লাস। একদম ছোট্টদের জন্যে আজকে একটা খুব সহজে বেলুন আঁকা শেখাচ্ছি। বেলুন একদম সহজ, দেখো কিচ্ছু না, একটা প্রথমে এরকম একটা গোল করবে, একদম গোল, এইরকম ভাবে আগে একটা গোল বানাবে। দেখো আমি একটা গোল বানাচ্ছি, এই করে এই একটা গোল হয়ে গেল, চাঁদের মতো বা থালার মতো গোল। এবারে এর তলা থেকে এখানে সোজা দাগ টানবে এরকম ভাবে, আর এ পাশ দিকেও এরকম ভাবে দাগ নিচের দিকে আসবে, এরকম এসে গেল। এইবারে এইখানে একটা এই করে ত্রিভুজের মতো একটা আঁকবে, হয়ে গেল। এইবারে আমরা এখান থেকে এই সুতো নেমে গেল, মাঝখানে এই দাগটা পরে আমরা মুছে দেবো। তাহলে দেখো এটা বেলুনের মতো হয়ে গেল। বেলুন আঁকা কি সহজ না, দেখো কত সহজে বেলুনটা হলো। এবারে শুধু বেলুন হলে তো হবে না, বেলুনের ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ, বেলুনে আমরা বল গোল গোল বল মতো থাকে এরকম। দেখো এই একটা হলো এই পাশে, আবার এ পাশেও একটা এরকম করে দিলাম, মাঝখানে একটা গোল করে দিই, এখানটা একটা গোল করে দিই এই ফাঁকা জায়গাটায়। এমনভাবে করবে যাতে এইটার থেকে একটু দূরে রইলো, আবার এটার থেকে একটু দূরে রইলো, গ্যাপ রইলো। আবার এখানে আর একটা গোল করবো একটু ছোট, এই করে এই একটা গোল। তাহলে আমাদের এইখানে একটা ওপাশে ঘুরে গেছে এরকম একটা গোল করে দিই, এ পাশেও একটা ওদিকে ঘুরে গেছে এরকম একটা গোল করে দিই। তাহলে দেখো এটা দেখতে সুন্দর হয়ে গেল। তাহলে পেছনে আকাশ, এটা গ্যাস বেলুন হলো, পেছনে আকাশ, এই আকাশে এই বেলুনের তলাটা যেখানে ফু দিয়ে আমরা হাওয়া ভরি, এটা হচ্ছে বেলুনের তলাটা। তো এইটা হয়ে গেল আমাদের বেলুন। এইবারে আমরা রং করব।
রং করব কি করে? প্রথমে আমরা আকাশটাকে করব। আকাশটাকে কীরকমভাবে করব? এই রংটা আকাশি রং, তোমরা সবাই জানো। এই রংটাকে নিয়ে আমরা আকাশে এইভাবে একদম বেলুনের গায়ে আগে বর্ডার করে একটু মোটা করে বর্ডারটা করে দেবো। দেখো বেলুনের গা দিয়ে একটা মোটা করে বর্ডার করে দিচ্ছি। মোটা করে কেন বর্ডার করছি জানো? যখন আমরা বেলুনের রংটা করব তখন আকাশের গায়ে আসবে না, আর আকাশটা যখন করব তখন বেলুনের মধ্যে ঢুকবে না। খুব যত্ন করে আমাদের সাবধানে এই লাইনের বাইরে থেকে একটা বর্ডার করতে হবে, বেলুনের বাইরে থেকে একটা বর্ডার করতে হবে। এই বর্ডারটা করে তারপরে আমরা আকাশের রংটা চারদিকে ছড়িয়ে দেবো, তাহলে বেলুনের মধ্যে আর ঢুকবে না। এই দেখো এই বর্ডার করে দিলাম, এইখানটা একটু বর্ডার করে দিই, এই বেলুনের তলা দিয়ে ঘুরে এখানে এসে গেল। এই এই বর্ডার আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা কী করব? এই পুরো জায়গাটায় আমরা এই রংটা একটু ঘষে দেবো। এই পুরো জায়গাটায় আমরা এই রংটা ঘষে দেবো। এই দেখো এই রংটা আমরা ঘষে দিচ্ছি। এইভাবে প্লেন করে আমরা চেষ্টা করব যাতে এই সাদাগুলো না দেখা যায়। আমি বারবার তোমাদের সবসময় বলি, যখন রং লাগাবে একটু সচেতনভাবে রং লাগাবে, যাতে সাদা রংটা ঢাকা পড়ে যায়। দেখো সাদা রংটা ঢাকা পড়ে যাচ্ছে। আমি এইভাবে সবটায় রং লাগিয়ে দিচ্ছি। এই দেখো এখানটায় রং লাগিয়ে দিলাম, এই হয়ে গেল। আবার এই পাশটা একটু রং লাগাই। দেখো রংটা কিন্তু আমি একই দিকে অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, হাতটা এই তলা থেকে ওপরে উঠাচ্ছি এইভাবে। তোমরা এইভাবে কিংবা সাইড থেকে এরকম যে কোনো একরকমভাবে করবে, নইলে কী হয় বড্ড হিজিবিজি দাগ দেখা যায়। এরকমভাবে একদিকে অ্যাঙ্গেল করে তুলবে, তাহলে রংটা ভালো হবে। তোমরা তো জানো সব, তাও আমি একটু একটু বলছি, মনে করিয়ে দিচ্ছি। অনেক সময় মনে করিয়ে দিতে হয় তো। এই দেখো এইভাবে সব জায়গাটাকে আমরা ঢেকে দেবো। এই দেখো এই রংটা আমাদের সবটা কভার করে দিচ্ছে। যাতে করে কোনো রকম দাগ না আসে সেদিকে তোমরা সচেষ্ট থাকবে। দেখো আমি চেষ্টা করছি যতটা পারছি ঢেকে ঢেকে করার। তারপরেও আরও দেখাবো যে কী করে একদম দাগ মুক্ত হয়, সেটাও আমি দেখিয়ে দেবো। এই দেখো এইভাবে আমি এখানেও দিয়ে দিলাম। এই ক্লিপটা খুলে নিই, নইলে ক্লিপের জায়গাটা দেওয়া যাবে না, তখন একটু ক্লিপটা খুলে নিতে হবে। খুলে নিয়ে আমি এইখানে একটু দিয়ে দিয়ে, এই দেখো এখানটায় দিয়ে দিলাম। আর এই আকাশটা পুরোটা হয়ে গেল। এখানে এরকমভাবে পুরোটা দিয়ে দিলাম, তাহলে দেখো সব জায়গাটা কভার হয়ে গেছে। এইবারে দেখো একটু একটু তাও দাগ 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 লাগছে, সেটাকেও কমাতে হবে। কি করে কমাবো আমরা? আমরা কি করবো জানো? আমরা করবো যেটা, সেটা হচ্ছে আমরা হোয়াইট কালারটাকে নেবো। এটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারটাকে নিয়ে এই ব্লুর উপর দিয়ে একটু ঘষে দেবো। এই ব্লুর উপর দিয়ে ঘষে দিলে কি হবে? ব্লুটা স্মুথ হয়ে যাবে। দেখো একদম স্মুথ হয়ে যাবে, আর দাগ দাগগুলো চলে যাবে। দেখো সবটা সুন্দর করে মিশে যাচ্ছে। দেখো এইভাবে সাদা স্পটগুলো থাকবে না। এই দেখো সাদা রংটা দিয়ে ঘষে দিলে নরম হয়ে যায়, রংটা সফট হয়ে যায়। এই দেখো রঙের মধ্যে যে আঁচড় আঁচড় ভাব থাকে সেগুলো চলে যায়, প্লেন মতো হয়ে যায়, দেখতে কত সুন্দর দেখায়। দেখো এটা রংটা সুন্দর হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে সুন্দর করে চেষ্টা করবো, যতটা পারবো আমরা রংটাকে সুন্দর করে করার চেষ্টা করবো। তোমরা তো সুন্দর করে করতেই চাও, আমি জানি, তো সেটা করবে। আর আমরা সবাই দেখি খুব মজা পাবো, সবাই খুব প্রশংসা করবো ভালো কাজ হলে। এই দেখো হয়ে গেল। এইবারে আমরা কি করবো? আবার ক্লিপটা লাগিয়ে দিই মাথায়, হ্যাঁ, নইলে নড়ে নড়ে যায়, তো ক্লিপটা লাগিয়ে দিই। এখানে আবার ক্লিপ লাগিয়ে দিলাম। আকাশের কাজ আমাদের হয়ে গেছে। এবারে আমরা বেলুনটাকে করব। বেলুনটাকে কি রঙের করি? আচ্ছা পিঙ্ক কালারের বেলুন করি, পিঙ্ক। এই পিঙ্ক কালারে এই বলগুলোকে বাদ দিয়ে দিয়ে আমরা এখানে বর্ডার দেবো। এইখানে এরকম, এখানে বর্ডার দেবো, এইখানে এই বলের পাশ দিয়ে এরকম বাইরে দিয়ে বর্ডার দেবো। এই দেখো এখান দিকে বর্ডার দিচ্ছি, মোটা মোটা করে বর্ডারটা দেবে, হ্যাঁ। তাহলে কি হবে?
রংটা একটার সঙ্গে একটা মিশবে না, এরমভাবে মোটা করে দেবে। যেমনভাবে আকাশে দিলাম, তাহলে আকাশটা স্মুথ হয়ে গেল, এবারেও এটাও হবে, দেখো এইরকমভাবে এর পাশ দিয়ে দিলাম, তারপরে এর পাশ থেকে দিলাম, এই দেখো এটা হয়ে গেল। এবারে এখানে একটু দিয়ে দাও, এই আবার এই পাশেও এখানটা তো একটু দাগ দিয়ে দেবো। এবারে কি করব, এই সাইড দিয়ে এই বর্ডারটাকে কন্টিনিউ করব। বেলুনের সাইডে যেখানে যেখানে বল নেই সেখানে, এখানে বল আছে এখানটায় দিলাম না, এখানে বল নেই এখানটায় দিলাম, এখানে বল নেই এখানটায় দিলাম, এই দেখো এইখানে বল নেই তাই এখানটাকে আমি এরকম বর্ডার দিয়ে দিলাম এরকম। আবার এইখানটুকুতে দিলাম, এখানে বল আছে এখানে বল আছে তাই দিলাম না, এখানটায় দিলাম। এবারে এই জায়গাটা এই যা ভরে দিলাম, এখান থেকে এইভাবে ভরে দেবো, আবার এখানটা তো এইভাবে ভরে দেবো, এখানটা তো এইভাবে ভরে দেবো, এখানটাকে এইভাবে ভরে দেবো। আস্তে আস্তে সব কি সুন্দর ভরাট হয়ে যাচ্ছে। এইভাবে সুন্দর করে একটু ধৈর্য নিয়ে ভরাটটা করতে হবে। তোমরা ভরাটটা যখন করো না, তখন বড্ড প্যাস্টেলের দাগ দাগ ফাঁকা 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 থেকে যায়, এলোমেলো হয়ে যায়, ঘিচিমিচি হয়ে যায়। সেই ঘিচিমিচি এলোমেলো যেন না হয়। এই দেখো এটা কীভাবে ঢাকা পড়ে গেল, এবার কি সুন্দর ঢাকা পড়ে গেল, এটা হয়ে গেল। এইবারে আমরা কি করব, এবারে আমরা বেলুনটার ভেতরে অন্যান্য এই বলগুলোর মধ্যে রং দেবো। যেমন ধরো এই রংটা, এই রংটা এখানে আমরা বেলুনের মধ্যে এই সবুজ রংটা দিয়ে এইখানটাকে ভরিয়ে দিই। এই দেখো এই সবুজ রংটা দিয়ে আমরা ভরিয়ে দিলাম, এই সবুজ রংটা দিয়ে আমরা ভরিয়ে দিলাম, তাহলে এই রংটা ভরে গেল। দেখো কি সুন্দর সহজে করা যায়। আচ্ছা, ওইখানে একটা সবুজ দিলাম, আমাদের অনেক রং আছে, আমরা অন্যান্য রং নেবো। হ্যাঁ, আমরা অনেক রকম রং দিয়ে করব। এইখানে আমরা এরকম একটা ব্লু নেব, এই ব্লুটা দিয়ে আমরা খেয়াল রাখবে আকাশে যে ব্লুটা আছে সেই ব্লুটা যেন না হয়, তাহলে মনে হবে বেলুনটা ফুটো হয়ে আকাশ দেখা যাচ্ছে, এটা তা হবে না, একটু অন্য রং দিতে হবে। এই রংটা এর থেকে একটু ডিপ রং দিলেও হয়। দাঁড়ো আমি আর একটু ডিপ রঙই নিই, এই রংটা একটু ফ্যাকাশে লাগছে দেখতে, আর একটু ডিপ রংটা আমি লাগাই। হ্যাঁ, এই রংটা বরং বেটার, তাই না? এই রংটা দিই, তাহলে আর একটু বেটার লাগবে। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, ওই রংটা একটু ফ্যাকাশে ছিল, এই রংটা ভালো। এই রংটা দিয়ে আমি এইখানটা খেয়ে দিয়ে দিলাম। এর মধ্যে এই সাদা সাদাগুলোকে ঢাকবো, এই সাদা সাদা যেন দেখা না যায়, আমাকে ভালো করে নজর রাখতে হবে কোথায় সাদা সাদা আছে। হ্যাঁ, সেগুলোকে আমরা ঢেকে দেবো। এই হয়ে গেল। এইবারে আমরা একটা ডিপ রেড নিই, ডিপ রেড নিয়ে এটাকে ঢেকে দিই, এইখানটাকে ডিপ রেড করে দিই। এই দেখো ডিপ রেড, এই এই এখান থেকে এইভাবে 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 সাইডটাকে খুব সাবধানে আস্তে আস্তে হাত চালিয়ে করব, যাতে একটু বেরিয়ে না যায়। আমরা তো করতে গিয়ে অনেক সময় আমাদের বেরিয়ে যায়, তখন মুশকিল হয়, তখন আমরা আঙ্গুল দিয়ে ঘষে ঠষে চেষ্টা করি, কিন্তু তাতেও হয় না, বিচ্ছিরি দাগ হয়ে থাকে। তাই আমরা যখন করব খুব আস্তে ধীরে কাজটা করব। তাড়াহুড়ো একেবারে করবো না, তাড়াহুড়ো করলেই খারাপ। সেই একটা কথা আছে না, আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। তা আমরা পরে যাব, আস্তে আস্তে যাব, যাতে করে আমরা সোনা পাই। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এইবারে আমাদের ওপরের দিকে করতে হবে। ওপরের দিকে কোন রংটা দিই, কোন রংটা দিই, আমরা একটা উপরে বেগুনি কালার দিয়ে, তো বেগুনি কালার সেটা আমরা ওপরের দিকটায় ব্যবহার করি। বেশ, এই দেখো এই রংটা দিচ্ছি, এই রংটা এই গোল্লাটায় দেবো, এই গোল্লাটায়। এই দেখো এইখানে এই রংটা দিয়ে দেবো, এই একটা রং দিয়ে দিলাম। এই হয়ে গেল। আচ্ছা, এরপরে আবার একটা রং আছে, সেটা কি দিই, এই কালচে গ্রিনটা দিই, এই কালচে গ্রিন। হ্যাঁ, এই কালচে গ্রিনটা এখানে দেবো, এইখানে কালচে গ্রিনটা দেবো।
এই দেখো কালচে গ্রিন, এটা এখানে দিলাম। এক একটা গোল্লায় এক এক রকম রং দেবো। তাহলে বাকি রইল এইটা, এইটাতে আমরা লেমন ইয়েলো দিয়ে দিই, লাইট ইয়েলো, এইটা দিই, তাহলে দেখতে এইটা দিই, এই রংটা ভালো, লেমন ইয়েলো, এইটা দিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো হবে। এইটা সাইডে আগে বর্ডারটা দিয়ে নেবো এইভাবে, তারপরে ভেতরে রংটাকে আরও ভালো করে সুন্দর করে আমরা বুলিয়ে দেবো। তাহলে দেখো এই রংটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এই রংটা কমপ্লিট হয়ে গেল এই পাশটা। আচ্ছা, এবারে এই তলাটা বাকি আছে, এই তলাটায় আমরা একটা অরেঞ্জ কালার দিতে পারি। এখানে আমরা একটু অরেঞ্জ কালার দিয়ে দিই, এখানে এইখানে একটা আমরা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। দেখো এই অরেঞ্জ কালার দিলাম, এটা অরেঞ্জ কালার এখানে হয়ে গেল। আর এর একদম তলায় আমরা এখানটায় এই রংটাই দিয়ে দিই, দেখো কালচে লাল, একদম ডিপ লাল যেটা, সেটাকে দিয়ে দিলাম। এইবারে এইখানে একটা সুতো বেঁধেছিলাম প্রথমে, মনে আছে? তলায় অস্পষ্ট দেখা যাচ্ছে, তার উপর দিয়ে আমি এটা সরু করে একটা সুতো নামিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল। এইবারে দেখো এই পর্যন্ত করে কিন্তু আমাদের কাজটা হয়ে যেতে পারে, কিন্তু আমরা আরেকটু ভালোর জন্য এবারে এটা হচ্ছে তোমাদের পরবর্তীকালে তোমরা চেষ্টা করবে যে এটাকে আরেকটু ভালো করা যায় কি করে। সেটা কি করে করবে জানো? এর এই ব্লুটার ধার পাশ থেকে একটুখানি এখানে একটু সামান্য ডিপ ব্লু লাগালাম, একটুখানি এই ব্লুটা একটু লাগালাম, দেখো এখানে একটু একটু অস্পষ্ট লাগাচ্ছি এভাবে, অস্পষ্ট এখানটা এই লাইট জায়গাগুলোর পাশে, এখানেও লাইট জায়গাগুলোর পাশে অস্পষ্ট লাগাচ্ছি, দেখো এইভাবে, খুব জোরে দিচ্ছি না, অস্পষ্ট এভাবে লাগাচ্ছি। এখানটা তো একটু অস্পষ্ট লাগাচ্ছি, এই দেখো অস্পষ্ট অস্পষ্ট এটা লাগিয়ে দিচ্ছি। এটা কেন লাগাচ্ছি? বেলুনটাকে একটু আকাশ থেকে রিলিভ করার জন্য, বেলুনটা যাতে আরও ভালো পরিষ্কার দেখা যায়। সেটা কিভাবে দেখা যাবে? দেখো এরকম করলাম। এইবারে আবার এই লাইট ব্লুটাকে আবার নেব, নিয়ে এর উপর দিয়ে আবার একটু বুলিয়ে দেবো, তাহলে এটা দেখো মিশে যাচ্ছে আস্তে আস্তে, শেডের মতো হয়ে এ দেখো মিশে যাচ্ছে। তাহলে দেখো এটা কীভাবে আস্তে আস্তে বেলুনটা প্রমিনেন্ট হয়ে গেল। ঠিক আকাশে যেখানে বেলুনটা আছে সেখানটা একটু ডিপার আকাশ হলো, তারপরে আকাশটা আস্তে আস্তে লাইট হয়ে মিশে গেল হালকা আকাশের সঙ্গে। এই দেখো এইভাবে আমরা করলে আমাদের এই বেলুনটা আরও প্রমিনেন্ট হলো, আরও প্রমিনেন্ট হলো। তোমরা যদি এটা পারো আরও ভালো হবে, আর যদি এটা না পারো আমি আগে যেরকম রেখেছিলাম সেরকমভাবেও তো চলবে, এটাও ভালো ওটাও ভালো, এটা আরও বেশি ভালো। তোমরা সব সময় চেষ্টা করবে আরও বেশি ভালো কী করে করা যায় সেটা শিখতে। একদিনে হয়তো হবে না, আস্তে 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 হবে। তো এইভাবে আমরা করে 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 আমাদের হাতটাকে তৈরি করে নেব, এবং আমরা পরবর্তীকালে খুব সুন্দর কাজ করতে পারবো। এই দেখো একটা ছোট্ট টিউটোরিয়াল তোমাদের দেখালাম, এটা তোমরা বারবার প্র্যাকটিস করো দেখে 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 দেখে। আর যতটা দেখো আমি যেমন দেখে 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 কোথায় সাদা সাদা দেখা যাচ্ছে ঢাকছি, খুঁজছি, আরও হয়তো টুকটাক থাকবে আমারও মিস করে যাব আমি দু একটা জায়গায়, সেগুলো তোমরা মিস করবে না। তোমাদের কিন্তু আরও ভালো করতে হবে যাতে স্যারের থেকেও ভালো হয়, সেরকম যেন তোমরা করতে পারো। এটা করো, করলে আমরা খুব আনন্দ পাবো। এইভাবে তোমরা কাজটাকে কমপ্লিট করবে। এই দেখো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, এটাকে নিয়ে দেখো বেলুনটা দেখো কত রকম, কত সুন্দর হলো দেখো। ঠিক আছে, এইভাবে আমি একের পর এক তোমাদের জন্য টিউটোরিয়াল আনবো, তোমরা দেখবে আর দেখে সেটাকে প্র্যাকটিস করবে। আজকের মতো টাটা।